দুর্ভোগের চরম পর্যায়ে জকিগঞ্জের পৌরসভার 1 নম্বর ওয়ার্ড। এখানে কিন্তু গত 29 তারিখে যে বন্যা হয়েছিল সেই বন্যার পর থেকে এখন পর্যন্ত কিন্তু অনর্গল পানি প্রবাহিত হচ্ছে এবং কিন্তু এই খোলাছড়ার গ্রামটি আসলে প্লাবিত রয়েছে। সেই সাথে আসলে কেমন দুর্ভোগ কাটছে বা কিরকম পরিস্থিতি রয়েছে সেই বিষয়ে এখানে আমাদের জকিগঞ্জ পৌরসভার আসলে প্যানেল মেয়র 1 নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম প্যানেল মেয়র রয়েছেন। তো আসলে আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই মুহূর্তে এই যে আপনাদের এখানে তো নদী ভাঙ্গন হয়েছে এবং কাজ চলছে, তো এখন বর্তমানে কিরকম পরিস্থিতি রয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বর্তমান পরিস্থিতি আমরা দীর্ঘদিন যাবত চেষ্টা করি, আগে একবার বাদ দিয়েছিলাম, কোনো কারণবশত বাঁধটা পানি বৃদ্ধির কারণে ভেঙে গেছে। কারণ পুনরায় আবার এলাকাবাসীর উদ্যোগে এলাকাবাসীর সর্বস্তরের জনসাধারণ নিয়ে আবার মাঠে নামছি। জানি না, মোটামুটি আমরা এটা কন্ট্রোলিংয়ে চলে আসছি, জানি না কতটুকু এটা উপকৃত হব। আশাবাদী মোটামুটি একটা পর্যায়ে আমরা চলে এসেছি। আমার এলাকার প্রায় 5-7টি গ্রাম পানিবিদ্ধ দীর্ঘদিন যাবৎ। তো বর্তমানে সবাই, কেউ বাঁশ দিছে, আবার কেউ আর্থিকভাবে সহযোগিতা করতেছে, আবার কেউ স্বেচ্ছাসেবী শ্রম দিতেছে। সবাই মোটামুটি যথেষ্ট আন্তরিক। মোটামুটি আমরা একটা পর্যায়ে চলে এসেছি। ইনশাল্লাহ আমরা আশা করি আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারবো বলে। আচ্ছা, আপনাদের এই যে আপনার যে গ্রামটি রয়েছে, আপনার 1 নং ওয়ার্ডে আসলে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি প্রচুর। 60টি গ্রামে পানিবদ্ধ চলে গেছে। গবাদি পশু, হাঁস মুরগি যথেষ্ট। বা এখন ক্ষেতের সিজন, এখন মানুষ সামনে অগ্রহায়ণ মাস ক্ষেত করবে, এটা সম্পূর্ণ এটা থেকে মানুষ বঞ্চিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো দর্শক, আপনারা আসলে দেখছিলেন আমরা খোলাছড়া থেকে এখানে জকিগঞ্জ পৌরসভার 1 নং ওয়ার্ড থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছে এবং এখানে স্থানীয় জনপ্রতিনিধিরা রয়েছেন এবং ওনারা আসলে সাধারণ মানুষ সহ মিলে প্রায় এর আগেও বন্যার সময় এদিক দিয়ে ভাঙ্গন হয়েছিল এবং বেশ পানিতে প্লাবিত হয়ে যায়। এখন সেই সাথে আসলে অনেক বাড়িঘর এখানে কিন্তু পানির নিচে তলিয়ে যায় এবং অনেক বাড়িঘর এভাবে ভেঙে যায়। তো সেই সাথে এখানে আমাদের জকিগঞ্জ পৌরসভার 1, 2, 3 নং ওয়ার্ডের কাউন্সিলর রয়েছেন। তো ওনার কাছ থেকে একটু যদি এদিকে আসেন, যদি ওনার কাছ থেকে জানতে চাইবো যে বন্যার পরিস্থিতি নিয়ে যদি কিছু বলেন। আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশে যারা সবাইকে আসসালামু আলাইকুম। আমরা প্রথম যখন এখানে বাঁধ হয়েছে, এবার একটা বার আমরা এখানে বাঁধ দেওয়া হয়েছিল, তো এটা পানিতে টিকে নাই। এখন বর্তমানে খোলাছড়া 1 নং ওয়ার্ডের খোলাছড়া, শাখরপুর, বসন্তপুর, নরসিংপুর সব যুবক মুরব্বিয়ান মিলিয়া এখন নিজ উদ্যোগে এটা বানটা দিতেছে। এখনো আমাদের এখানে পানি কমে নাই। মানুষের বাড়িতে কোমর পানি পর্যন্ত আছে, মানুষের বাড়িতে আঁটু পানি, কোমর পানি এখনো আছে। কিন্তু এত দুর্ভোগ মানুষে পাইতেছে, আসলে খুব কষ্ট লাগতেছে। আমরা যারা এটা করছি এরাই বুঝবো এটা কতটুকু কষ্টকর। এটা কষ্টকর। আমি ওটাও বলতে চাই যে যেখান থেকে যে পরিস্থিতি আছেন, আমার খোলাছড়াবাসী মানে প্রবাসী আছেন অনেকজন, সবাইকে আমি এটাই বলতেছি যে যেখান থেকে আছেন আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা যথেষ্ট সহযোগিতা পাইছি প্রবাসীদের। আমরা খোলাছড়ার ইয়ং জেনারেশন মুরব্বিয়ান সবাই খুব সহযোগিতা করতেছেন, নিজে ধারাইয়া এই যে বানটা আবার দিতেছেন নিজ উদ্যোগে। কোনো সরকারি উদ্যোগ নেই। আমাদের সরকারি হয়তো পানি উন্নয়ন বোর্ড এটা পাইছে, একটু পানি থামলে হয়তো এই বানটা দেওয়া হবে। তবে এখন যে আমরা পরিস্থিতির শিকার হয়েছি, কোনো মানুষের বাড়ি গলা পানি, কোমর পানি, হাঁটু পানি এইরকম দিয়ে মানুষ খুব ভোগান্তিতে আছে। আমাদের এখান থেকে আশ্রম কেন্দ্রে মানুষের আশ্রম কেন্দ্রে আছে, জকিগঞ্জ সরকারি কলেজে আছে, এইরকম আরো বিভিন্ন জায়গায় আছে। আসলে কি বলবো, আমরা খুব অসুবিধার মধ্যে আছি। আমাদের জনগণ খুব হিসেবে আমরা মানি, আমাদের জনগণ অসুবিধার মধ্যে, জনগণ মানি আমরাই। এটাই আমি বলতে চাই যে আমরা খুব তড়িৎ গতিতে পানি উন্নয়ন বোর্ডকে আমরা বলবো, যদি আমাদের পানি একটু শুকিয়ে যায় তাহলে আমাদের এই বানটা প্রথম দিকে এটা বানটা আমাদের শুরু করার জন্য আমার অনুরোধ থাকলো। উপজেলা চেয়ারম্যান হোক, আমাদের এমপি মহোদয় হোক, ওনাদের কাছে আমার বিশেষ অনুরোধ। যেহেতু আমাদের এখানে খুব পরিস্থিতি খুব খারাপ, যেহেতু এখনো পানি অনেক জায়গায় পানি শুকিয়েছে, গড়বাইতে পানি নামছে, আমাদের এখান থেকে নামে নাই। এর জন্য খোলাছড়া 1 নং ওয়ার্ড থেকে নামে নাই, মানুষের বাড়ি বাড়ি আছে। ও আমার সব উচ্চস্তরের যারা নেতাকর্মী আছে তাদের কাছে অনুরোধ আমরা এই বানটা দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এর পাশে কিন্তু বালুর বস্তা আনা হচ্ছে। সেই সাথে স্বেচ্ছাসেবীরা রয়েছেন, ওনারা আসলে পানি বন্ধ করার চেষ্টা করেছেন এবং এখানে কিন্তু প্রবল বেগে আসলে এখানে কিন্তু প্রচুর পানি প্রবাহিত হচ্ছে এবং বিভিন্ন গ্রাম প্লাবিত রয়েছে এবং এই পাশে হয়তো এই বাড়িটি সম্পূর্ণ ভেঙে গেছে এবং
একদম নষ্ট হয়ে গেছে বলা যায়। তো এই বাড়িটি ভেঙে যাওয়ার পরে তাদেরকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে এবং আসলে সকলে সাধারণ জনগণের সাথে মানুষের সাথে আমরা কথা বলে যেটা জানতে পারলাম, সকলের দাবি যে যত দ্রুত সম্ভব এখানে যেন পানি উন্নয়ন বোর্ড কর্তৃক এখানে একটি বাঁধ নির্মাণ করা হয় এবং এখানে আসলে বর্তমানে স্থানীয় মানুষজন এখানে এই বেড়িবাঁধ দেওয়ার চেষ্টা করছে এবং পানি আটকানোর চেষ্টা করছে, কিন্তু এই মুহূর্তে প্লাবিত রয়েছে এই জকিগঞ্জ পৌরসভার আসলে 1 নং ওয়ার্ড সহ প্রায় 7-8টি গ্রাম এখানে সম্পূর্ণ প্লাবিত রয়েছে এবং অনেক বাড়িঘর কিন্তু ধ্বংস হয়ে গেছে বললেই চলে। এখানে স্থানীয় প্রতিনিধিরা রয়েছেন এবং ওনারা আসলে আপ্রাণ চেষ্টা করছেন। এর আগে একবার বেড়িবাঁধ দিয়েছিলেন, কিন্তু সেটি আবার পানি বৃদ্ধির ফলে কিন্তু ভেঙে যায় এবং ফের আসলে ওনারা চেষ্টা করে যাচ্ছেন এবং পানি উন্নয়ন বোর্ডের প্রতি তাদের উদারত আহ্বান জানিয়েছেন যেন যত দ্রুত সম্ভব এই কাজটি করা হয়। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। একজন স্থানীয় এলাকারই রয়েছেন, তো আসলে আপনার কাছ থেকে জানতে চাইবো এই বন্যার পরিস্থিতি নিয়ে যদি কিছু। জি, আসসালামু আলাইকুম। আমি প্রথমে স্বপ্নের টিভির সম্পাদক আজাদ ভাইকে ধন্যবাদ। আর স্বপ্নের টিভির মাধ্যমে বলতে চাই যে আমরা এখন স্বপ্নে না, আমরা এখন বাস্তবে নরসিংপুর ডাইক আমরা ইনশাআল্লাহ পানি বন্ধ হবে। সবার সহযোগিতায় আমরা বৃহত্তর খোলাখোলা নরসিংপুর সহ পুরা গ্রামবাসীর উদ্যোগে কাউন্সিলর, সাবেক কাউন্সিলর এবং আমাদের এলাকার 30 জন সবাই মিলে আমরা সবাই সাদা তুলে সরকারের পক্ষ থেকে কোনো জাত কাবিকা টিয়ার কোনো জাত সহযোগিতা আমরা পাইছি না এবং কেউ দেয় নাই। ঠিক আছে নি, কেউ দেয় নাই। আমরা এলাকাবাসীর 100 টাকা থেকে 20,000 30,000 টাকা পর্যন্ত ছাতা উঠাইয়া এখনো পর্যন্ত অনেক গ্রাম বাকি রয়েছে ছাতা তোলার। আমরা সব ছাতা তুলে এই যে শ্রমিক তাদের রোজ এবং বালি 3 টলি লাগে কতটুকু বালি আসতেছে আপনারা দেখছেন। আমরা সরকারের কোনো আশায় নাই। সরকারের যে কাজটা হয়েছে তার টেন্ডার হয়েছে, তার পানি শুকনো হলে তার কাজ করবে ওয়াবদায়। এই অপেক্ষা করলে আমরা বেঁচে যাব, আমাদের ক্ষেত কৃষি সব বন্ধ হয়ে যাবে। এখনো ধানের বীজ অনেকের বাড়িতে মানে ফুটে গেছে, কিন্তু এইগুলা জায়গা মতো মানে জায়গা নাই পানির কারণে। যে আলিতলা, আমাদের গ্রাম্য ভাষায় বলে আলিতলা, এগুলা মানে পানি ভর্তি এখনো। তাই আমি আপনাদের মাধ্যমে আমরা দেশ বিদেশে যারা আছেন সবার প্রতি অনুরোধ থাকবে, এই জকিগঞ্জ উপজেলায় অনেক ডাইক আছে, আপনাদের নিজ নিজ এলাকা সহ এবং আপনাদের সাহিত্য অনুযায়ী প্রতিবেশী যারা আছে সবাইকে সহযোগিতা করুন এবং আমাদের জন্য দোয়া করুন যাতে আমরা এই পানি থেকে মুক্তি পাই। 2-3 বার হয়ে গেছে পানি আসছে। বৃহত্তর এই জকিগঞ্জ পৌরসভার 1 নম্বর ওয়ার্ড সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হইল জকিগঞ্জ উপজেলার মধ্যে। আচ্ছা, এই মুহূর্তে আসলে আপনাদের প্রশাসনের উদ্দেশ্যে কি বলা রয়েছে? প্রশাসনের উদ্দেশ্যে আমাদের কিছুই বলার নাই। প্রশাসনকে আমরা বলবো যে আমাদের জন্য দোয়া করার জন্য, আমাদের এই শ্রমিক ভাইয়েরা এবং গ্রামের মানুষরা যাতে সুস্থ থাকে এই জন্য তারা দোয়া করুক আমাদের জন্য। আর কিছুই বলার নাই তাদের প্রশাসনের প্রতি, শুধু আমাদের জন্য দোয়া করুক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আসলে আপনারা দেখছিলেন তারা কিন্তু তাদের নিজেদের প্রচেষ্টায় কিন্তু এখানে পানি বন্ধ করার চেষ্টা করছে। এখন সেই সাথে এখানে প্রায় 60টি গ্রাম পানির নিচে অলরেডি তলিয়ে আছে। তো এই ছিল আজকে আমার কাছে সর্বশেষ তথ্য। আর আপনারা শুনছিলেন আসলে এখানে স্থানীয় জনপ্রতিনিধিদের এবং স্থানীয়দের তাদের ভাষ্য। তো এই ছিল আজকের পর্ব। আজকের পর্ব থেকে এখানে বিদায় নেওয়া হচ্ছে। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।